আধুনিক সভ্যতায় আমরা অনেক দূরের বস্তু কাছ থেকে একটা করে প্রণাম করবি, এটাই তোর কাজ। তুই আমার পায়ে একটা করে প্রণাম করবি, এটাই তোর কাজ। ছেলেটি প্রতিদিন গুরুদেবের চরণে একটা করে প্রণাম করে এইভাবে দিন চলেছে। দেখতে দেখতে গুরুদেবের দেহটা না শয্যায় ঢলে পড়েছে, ওঠার শক্তি না। যাবার সময় হয়েছে, শিষ্যগণ সবাই কাঁদছে। শিষ্যগণ অনেকেই প্রণাম করে বলছে, গুরুদেব আমার প্রেম ভক্তি দাও। কেউ বলছে, গুরুদেব আমার আশীর্বাদ করে যেন প্রাণ ধরে নাম গাইতে পারি। যে যা চাইছে গুরুদেব আশীর্বাদ করছে। সবাই যখন চলে গেছে, বোকা ছেলেটা এসে চরণ প্রান্তে দাঁড়িয়ে একটা প্রণাম করেছে। গুরুদেব ধীরে ধীরে নয়ন মেলে চাইলে, এসেছিস? দেখলেন ছেলেটি কাঁদছে। কাঁদছিস কেন? গুরুদেব সবাই বলছে তুমি নাকি চলে যাবে। গুরুদেব তুমি যদি চলে যাও, আমি কার পায়ে প্রণাম করব? প্রণাম করবার মতো তো কেউ আমায় থাকবে না। আমি কার পায়ে প্রণাম করব গুরুদেব? ওরে কাঁদিস না, এই জগতে যখন এসেছি যেতেই তো হবে। জন্মেছি যখন মরতেই হবে, মরলেই আবার জন্মাতে হবে, এটাই নিয়ম। আয় কাছে আয়। কাছে ডেকে কি করলেন? মাথায় হাত দিয়ে বলেন, শোন, অন্যান্য শিষ্যগণ আমার থেকে অনেক কিছু মেঙেছে, আমি যতটা সাধ্যে পেরেছি দিয়েছি, কিন্তু তোর জন্য একটা বস্তু রেখেছি রে, কাউকে দিই না। আয়। জগতে সবাই তোকে বোকা বোকা বলে, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, যা তুই জগৎগুরুর গুরু হবি, তুই জগৎগুরুর গুরু হবি, তুই জগৎগুরুর গুরু হবি। জানেন সেই ছেলেটি পরবর্তী জীবনে কে হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ যে জগৎগুরু, তার জগৎগুরু সন্দীপনী মুনি। নিদায় গৌর হরি বল, হরি বল। তাই প্রণামের অনেক গুণ আছে। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, ভক্তি ভাবে যদি বৈষ্ণব চরণে মাথাটা নত করে চরণ ধুলি অঙ্গে মারতে পারো, তাহলে তুমি প্রেম ভক্তি ধনের অধিকারী হবে। আবার ঠাকুর শ্রী নরোত্তম দাস কি বলছে? বৈষ্ণব সঙ্গেতে সদা থাকো অনুক্ষণ, বৈষ্ণব সঙ্গেতে সদা থাকো অনুক্ষণ, যাতে হয় কৃষ্ণ প্রসঙ্গ। ও ভাই, যাতে হয় কৃষ্ণ প্রসঙ্গ। ও ভাই যাতে থায় কৃষ্ণ প্রসঙ্গ, যাতে হয় কৃষ্ণ প্রসঙ্গ। দিনের তমলবে আমার হিয়া ধৈর্য নাকি বাঁধে, দীন নারোত্তম কাঁদে, হিয়া ধৈর্য নাহি বাঁধে। দেখতে পাই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূর স্থানে অতি অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই। সবকিছু আমাদের নিকটে চলে এসেছে, কিন্তু মানুষের মধ্যে যে মানুষের ভালোবাসা সেটা অনেক দূরে চলে গেছে। হরি বল, হরি বল।
এখন আমাদের শিক্ষক মহাশয় বা আমাদের গুরুজন যদি আমাদের সম্মুখ দিয়ে চলে যায়, আমাদের মাথাটা নত হতে চায় না যে বিনম্রভাবে তার চরণে একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একটা প্রণাম জানায়। সেই ইচ্ছাটুকু হয় না, কারণ প্রেম ভক্তির বড় অভাব। এই প্রেম ভক্তিটা পাওয়া বহু যুগের সাধন সাপেক্ষ, এক জন্মে মেলে না, কিন্তু সহজেই মেলে। ঠাকুর শ্রী নরোত্তম দাস বললে, তুমি প্রেম ভক্তি ধনের অধিকারী হতে পারো যদি সাধুগুরু বৈষ্ণব চরণে মাথাটাকে নত করতে পারো। প্রেম ভক্তি থাকলে কি হবে? যদি আপনার ঐশ্বর্য থাকে, ধন সম্পদ থাকে, আপনার কোনোদিন দারিদ্রতা আসবে না, কষ্ট আসবে না, দুঃখ আসবে না। কারণ ঐশ্বর্য ভোগের তো একটা আনন্দ আছে, সুখ আছে। তেমনি প্রেম ভক্তি যার আছে তার কোনোদিন কষ্ট আসে না, দুঃখ আসে না। কারণ প্রেম ভক্তির একটা আস্বাদন আছে, সেই আস্বাদনটা হলো লাদিনী বৃদ্ধি শক্তি আস্বাদন। প্রেম ভক্তি থাকলে কি হবে? প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায় আপনি ভগবানকে আকর্ষণ করে কাছে টেনে আনবে। সেই প্রেম ভক্তি দ্বারাই আপনি ভগবানের মাধুর্য দর্শন করবেন। তাই সেই প্রেম ভক্তিটা পেতে গেলে আমাদের বৈষ্ণব চরণে মাথাটাকে নত করতে হবে। তবে জগতে অনেক বৈষ্ণব মেলে সবার চরণে মাথা নত করলে, সবার চরণ আশ্রয় করলে কিন্তু কৃপা হয় না, প্রেম ভক্তি লাভ হয় না। একটু বুঝে শুনে মাথাটাকে নত করতে হবে। রাধে রাধে। তাহলে আমরা জানবো কে বৈষ্ণবকে, প্রকৃত বৈষ্ণব চিনব কেমন করে? হরিভক্তি বিলাসে বৈষ্ণবের তারতম্য নিরূপণ প্রসঙ্গে বলছে, যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। দীক্ষার মধ্যে উত্তম দীক্ষা হলো বিষ্ণু দীক্ষা। ভক্তি পথে যাবার অনেক পথ আছে, তার মধ্যে প্রধান হলো পাঁচটা পথ। কি? শৈব, শাক্ত, গানপত্য, সৌর আর বৈষ্ণব, এই পাঁচটা। আমি কোন পথটাকে অশ্রদ্ধা করব না। প্রত্যেক ভক্তি পথকে আমি বিনম্র শ্রদ্ধা সহকারে প্রণাম জানাই, দণ্ডবোধ জানাই। তবে কি জানেন, একটা দোকানে যদি সবকিছু মেলে অন্য দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। রাধে রাধে। পাহাড় পর্বত হতে উচ্ছ্বসিত জলধারা প্রবল বেগে বইতে শুরু করে। তার গতিবেগ দেখলে হৃদয়টা ভয়ে শিহরণ জেগে ওঠে। কিন্তু বইতে বইতে এক একটা মুখ সৃষ্টি করে, এক একটা নদীর সৃষ্টি করে চলে যায়, অবশেষে মিলিত হয় কোথায়? সাগরে। রাধে রাধে। একটা কথা মনে পড়ল, একটি ছেলে চিন্তা করতে যৌবনে সে ভাবতেন যে মানুষের সংসারে জীবনে কতই না আনন্দিত। চিন্তা করতে করতে যখনই যৌবনে পদার্পণ করেছে, ছেলেটি বিবাহ করল। বিবাহ করার বছর ঘুরতে না ঘুরতে একটি সন্তান, তারপরের বছর আরেকটি সন্তান। সংসারের বোঝা ছেলেটির মাথায় চেপেছে। সংসারের বোঝা বহন করা বড় কঠিন। রাধে রাধে। দিন দারিদ্র ছেলেটি যতক্ষণ পরিশ্রম করে ততক্ষণ দুমুটো স্ত্রী পুত্রদের বদলে দিতে পারে, কিন্তু যে ব্যক্তি দিন রাত পরিশ্রম করে তার কি শরীর টানতে পারে? মনে ভাবলেন না, এইভাবে দিনের পর দিন যদি আমি পরিশ্রম করে যাই, একদিন আমার দেহটা ঢলে পড়বে। আমি যে সংসারের কর্তব্য দায়িত্ব মাথায় নিয়েছি, এই দায়িত্ব আমি রক্ষা করতে পারবো না। অতএব এই সংসারের দায়িত্ব রক্ষা করতে গেলে কয়েকটা দিন আমাকে বিশ্রাম নিতে হবে। তা কোথায় বিশ্রাম নেব? স্ত্রী পুত্রদের সঙ্গে করে নিয়ে যদি বিশ্রাম করতে যাই, সেখানে ওই একই জ্বালা হবে না। আমাকে গোপনে যেতে হবে, কাউকে কিছু না বলে স্ত্রী পুত্রদের ফেলে রেখে চলে গেল। কোথায়? শ্বশুর বাড়িতে চলে গেছে। বেশ কয়েকটা দিন চলে গেছে। স্ত্রী চিন্তা করলেন, বারে যার সংসার সে আমার মাথায় চাপিয়ে কোথায় গা ঢাকা দিয়েছে, আমি কি করে এইভাবে সংসারটা টানবো? আমার দ্বারা এই সম্ভব নয়। বিরক্তি বোধ করে স্ত্রী কি করলেন, ছেলে দুটোকে ফেলে রেখে চলে গেলেন কোথায়? বাপের বাড়ি। আর ছেলে দুটি পাড়ার তার বাড়িতে দুমুটো করে খায়। পাড়াপড়শিগণ বললেন, বাপুরে আর কতদিন তোদের দেখবে, এবার একটু অন্য ব্যবস্থা কর। ছোট ভাই তখন বড় ভাইকে বলছে, দাদা কি হবে উপায়? বলে, চিন্তা করিস না, চল
আমরা মামার বাড়িতে চলে যাই। ছেলে দুটি কি করলে মামার বাড়িতেই চলে গেল। গিয়ে দেখছে সেখানে সবাই আছে, বাবা আছে, মা আছে, তারাও গিয়ে উপস্থিত। এই গল্পের মধ্যে আমরা কি শিক্ষা পেলাম? স্থান একটা, কিন্তু সম্বন্ধ পৃথক। কেমন? কারোর শ্বশুর বাড়ি, কারোর বাপের বাড়ি, কারোর মামার বাড়ি, তেমনি স্থান হলো একটা আমার গোবিন্দ চরণ। সম্বন্ধ পৃথক। কেউ শিবের উপাসনা করছে, কেউ শক্তির উপাসনা করছে, কেউ গণেশের উপাসনা করছে, কেউ সূর্যের উপাসনা করছে, কেউ বিষ্ণুর উপাসনা করছে। সব এসে মিলেছে আমার গোবিন্দ চরণ প্রান্তে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই যিনি বিষ্ণু দীক্ষা গ্রহণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। কেউ সরাসরি হচ্ছে, কেউ ঘুরতে ঘুরতে আসছে। হরি বল। আবার যিনি অতিশয় বিপদ উপস্থিত হলেও একাদশী ব্রত কখনো ত্যাগ করেন না, তিনি বৈষ্ণব। আবার যিনি বিষ্ণুতে স্বধর্ম অর্পণ করে বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। রাধে রাধে। আমার স্বধর্ম বলতে আমি কোন ধর্মের মানুষ? আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। তাই তো বুক ফুলিয়ে বলি আমি সনাতনী। রাধে রাধে। এত পবিত্র ধর্ম, এত প্রাচীন ধর্ম আর দেখা যাবে না, মিলবে না। আজ থেকে ৫৫০০ বছর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে এই ধর্ম প্রচার করে গেছে। সেই ধর্মের মানুষ আমরা। হরি বল। কিন্তু যারা লোভের বশীভূত হয়ে নিজের ধর্ম ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করে, পরিণামে তাদের ভয়াবহ। ভগবান গীতাতে বলেছে না, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজ ধর্ম বর্ণ আশ্রম অপেক্ষা যদি অপর ধর্ম বর্ণ আশ্রম বাইরে থেকে আবার মনটাকে আকর্ষিত করে, সেই ধর্মের মানুষ এসে যদি আমাকে লোভ দেখায় যে তুমি আমার ধর্মে চলে এসো, সারাটা জীবন বসিয়ে খাওয়ার প্রতিশ্রুতি দিলাম, এই লোভের বশীভূত হয়ে যারা নিজের ধর্ম ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করে, ভগবান বললেন পরিণামে ভয়াবহ। ভয়াবহটাকে মানুষ ভাবে মরলেই বুঝি সব শেষ। এই জন্মে যত কুকর্ম আছে করে যায়, মরলেই তো চোখ বুঝলেই তো আর কেউ দেখতে আসবে না, তা নয়। মৃত্যুর পরে আমাদের জন্য বিশাল বিশাল সাজা অপেক্ষা করছে। শত সহস্র নরকুণ্ড আছে, তার মধ্যে 28টা প্রধান। তামিশ্র অন্ধতা মিশ্র রৌরব মহারৌরব কুম্ভিপা কালসূত্র অশিপত্রমন শুকরমুখ দন্তসুখ অবতরীণ বজ্রকণ্টক শালবনী পুরোদ প্রাণরোধ লালাভক্ষণ কৃমিভোজন সংঘর্ষ সপ্তশূন্যী বজ্রকণ্ঠ সূচি প্রাণ্ড, এই বিশাল বিশাল যে নরকুণ্ড আছে, তার মধ্যে অশিপত্র নামক যে নরকুণ্ড, যারা ধর্মান্তরিত হয় না, লোভের বশীভূত হয়ে নিজের ধর্ম ত্যাগ করে অপর ধর্ম গ্রহণ করে, এই নরকুণ্ডে তাদের নিক্ষেপ করা হয়। এখানে যাতনাটা কিরকম? জমের দুই পাশ থেকে ওই পাপী দেহটা চাবুকের পর চাবুক মারতে মারতে ক্ষত বিক্ষত করে দেয়। পাপী যখন জ্বালা সইতে না পেরে পালাবার চেষ্টা করে, দুই পাশে অশিপত্র নামক বৃক্ষ বর্তমান থাকে। তাদের পাতাগুলি তাল পাতার মতো, কিন্তু ছুরির থেকেও তীক্ষ্ণ ধারালো। যখন পালাতে গিয়ে এ গাছে ও গাছে ঠেস লাগে না, গায়ের মাংসগুলি কেটে টুকরো টুকরো হয়ে ঝরে ঝরে পড়ে। মৃত্যু তো হয় না, কিন্তু এই যে জ্বালা, এই যে কষ্ট আর সহ্য করা যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান বললেন পরিণামে ভয়াবহ। অপর ধর্ম অপেক্ষা আমার ধর্ম যদি কম গুণ বিশিষ্ট হয়, সেই ধর্ম পালন করতে গিয়ে যদি আমার কষ্ট হয়, সকল কষ্ট সহ্য করে যদি শ্রদ্ধা সহকারে এই ধর্ম পালন করে, ভগবান বললেন পরিণামে মঙ্গলপ্রদ। কেন? ভগবান নিজ চরণ প্রান্তে টেনে চরণ সেবা দেয়। ভগবানের উপরে যারা ধর্ম নিরূপণের ভার নিযুত হতে হতে যখন কর্ণের রথের চাকাটা ভূমিতে বসে গিয়েছিল, রথ থেকে নেমে নিরস্ত্র কর্ণ রথের চাকাটা তুলবার চেষ্টা করছে, আর অর্জুনের পানে চেয়ে বলছে, অর্জুন তুমি রথের উপরে, আমি রথের নিচে ভূমিতে দাঁড়িয়ে, তুমি অস্ত্র ধারণ করে আছো, আমি নিরস্ত্র, কিন্তু তুমি তো শাস্ত্রবান এবং শস্ত্রবান, তুমি একজন ধার্মিক, তুমি ধর্মজ্ঞ পুরুষ,
তাই এই সময় আমার প্রতি বাণ হানা তোমার অধর্ম হবে। এই সময় তুমি আমার প্রতি বাণ নিক্ষেপ করো না। যতক্ষণ না আমার কার্য হতে আমি উদ্ধার হচ্ছি, যতক্ষণ না আমি অস্ত্র ধারণ করছি, ততক্ষণ তুমি আমাকে বাণ নিক্ষেপ করো না। অর্জুন কর্ণের কথায় চুপ করে দাঁড়িয়ে পড়লেন। ভগবান তখন মৃদু মধুর হেসে কর্ণের পানে চেয়ে বললেন, কর্ণ, তোমার মতো আততায়ীকে যখন তখন হত্যা করা কোনো পাপ নয়। কারণ যে ধর্ম রক্ষা করতে পারে না তার মুখে ধর্মের কথা শোভা পায় না। এই তো তুমি এবং 6 জন যোদ্ধা মিলে অভিমন্যুকে হত্যা করেছো, তখন তোমার ধর্ম কোথায় ছিল? অর্জুন, তুমি বাণ নিক্ষেপ করো। ভগবান যখন আদেশ করলেন, অর্জুন তখন বাণ নিক্ষেপ করলো। কর্ণ মারা গেল। আচ্ছা বলুন তো, যদি ভগবানের কথা না মেনে অর্জুন দাঁড়িয়ে থাকতেন তাহলে অর্জুনের জীবনে বিপদ নেমে আসতো। কিন্তু অর্জুন কি করেছিল? ভগবানের উপরে ধর্ম নিরূপণের ভার অর্পণ করেছিল। আমি যদি ভগবানের চরণে আমার দেহ মন প্রাণ নিবেদন করে বলি, প্রভু এই জগতে তুমি ছাড়া আমার কেউ নেই। আমরা সংসার জীবনে সবাই বলি, কিন্তু বলুন তো, সংসারের তাপ কষ্ট যখন আমার দেহটাকে স্পর্শ করে তখন আমি বলি, আমি কোথায় যাব? কে আছে? কে রক্ষা করবে? কই, একবার তো মনে হয় না আমি তো তার চরণে অর্পণ করে বলেছি, তুমি ছাড়া আমার এই জগতে কেউ নেই। সেই সময়টুকু আমরা দিতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না। ভগবানের উপরে ধর্ম নিরূপণের ভার অর্পণ করে যারা নিজেদের উপরে দায় দায়িত্ব রেখে দেয় তারা ভগবানকে অবমাননা করে। এটাই গৌর হরি বল, হরি বল। ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছো, তাই ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী তোমার যুদ্ধ করা প্রয়োজন। এই যুদ্ধ করতে গিয়ে কতটা লাভ, কতটা ক্ষতি, কতটা সুখ, কতটা দুঃখ, তার দিকে তিনি লক্ষ্য করো না। কেবল তোমার কর্ম ক্ষয় করবার জন্য তুমি যুদ্ধ করে যাও। তেমনি সংসার জীবন যাত্রায় আমরা এসেছি, আমাদের কর্মে যেটা আছে, ললাটে যেটা আছে সেটা ঘটবে। আমাদের চিন্তা করা উচিত নয়। হরিবল হরিবল। কতটা সুখ, কতটা দুঃখ, তার দিকে না করে, না চিন্তা করে আমাদের ধর্মটাকে নিরূপণ করা প্রয়োজন। তাই বিষ্ণুতে স্বধর্ম অর্পণ করে যিনি বিষ্ণু সেবা পরায়ণ হয়েছেন তিনি বৈষ্ণব। কুলিন গ্রামে ভক্তদের কাছে শ্রীমন মহাপ্রভু বৈষ্ণবের তারতম্য নিরূপণ প্রসঙ্গে বলছে, অতএব যার মুখে একে কৃষ্ণ সেই সে বৈষ্ণব করি পরম সম্মান। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই সে বৈষ্ণব ভজ তাহার চরণে। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ, সেই বৈষ্ণবে প্রধানে জানি করিও সম্মান। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস দুঃখ প্রকাশ করে বলছে, এহেন বৈষ্ণব চরণে আমার রতি হলো না, মতি হলো না। বৈষ্ণব সঙ্গ মাত্র কি হয়? পাপীর নিখিল পাপ বিদূরিত হয়ে যায়, আর বৈষ্ণব দর্শন মাত্রই কৃপা। হরিবল হরিবল। ভুরি ভুরি শাস্ত্রে দৃষ্টান্ত দিয়েছে। একটি প্রমাণ আপনাদের কাছে তুলে ধরি। জয় নিতাই। একটি ছেলে সারা জীবন শুধু পাপ মহাপাপ করে গেছে, কোনদিন পুণ্য কর্ম করেনি। কিন্তু ভাগ্যক্রমে এক রমণীকে সে ভালোবেসে ফেলে। একদিন সাহস করে সেই রমণীর সম্মুখে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে বড় ভালোবাসি। ওই রমণী বললেন, তুমি আমাকে ভালোবাসো? বলে, হ্যাঁ। কতটা ভালোবাসো? আমি ভালোবাসার পরীক্ষা নিতে চাই। তুমি সত্যিই যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার পরীক্ষা দিতে হবে। বলে, বেশ, পরীক্ষা দেব। আমাকে কি করতে হবে? বলে, আজকে রাত্রিতে তুমি আমার সঙ্গে মিলিত হও। তবে যখন আমার কাছে আসবে
একটা লাল গোলাপ এনে। ছেলেটি বাজার থেকে একটা লাল গোলাপ কিনে এনেছে। সন্ধ্যা আগত, সেদিন ছিল বড় দুর্দিন, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামছে না, ঝড় থামছে না। ছেলেটি মনে ভাবলেন, না, আজকের আমার পরীক্ষা তো দিতেই হবে, এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে যেতেই হবে। ছেলেটি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লাল গোলাপটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। অন্ধকার পথ, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল বেগে ঝড় বইছে। হঠাৎ সজোরে পড়ে গেল পা পিছলে, হাতের গোলাপটা ছিটকে দূরে পড়েছে। ছেলেটি উঠেছে, কিন্তু পায়ে চোট পৌঁছেছে। দেখলেন এই বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোতে দেখলেন দূরে গোলাপটা পড়ে আছে, কিন্তু কাদা মাখা মাখা, পাপড়ি ঝরা ঝরা হয়ে গেছে। ছেলেটি পাপড়ি ঝরা ওই গোলাপটি নিয়ে মনে ভাবলেন, এই গোলাপটা আমি কেমন করে তাকে দেব, এ তো দেবার উপযুক্ত নয়। এত রাতে দোকানও তো খোলা নেই, কি করি? চিন্তা করতে করতে চলেছে। হঠাৎ দেখলেন দূরে একটা শিব মন্দির, শিব মন্দির থেকে একটা আলোর আভা ভেসে আসছে। ছেলেটি মনে ভাবলেন, নিশ্চয়ই কেউ এসে শিব পূজা করেছে। তাহলে শিবের পূজা যখন করেছে, একটা গোলাপ কি শিবের মাথায় চড়িয়ে যায়নি? দেখি তো। শিব মন্দিরে প্রবেশ করেছে, দেখলেন হ্যাঁ, শিবের মাথায় কোন ভক্ত হয়তো কিছুক্ষণ পূর্বে এসেছে, শিবের মাথায় বিল্লপত্র দিয়েছে, তার উপর একটা লাল গোলাপ চড়িয়ে গেছে। জীবনে কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি, কিন্তু আজকে একটা লাল গোলাপের জন্য শিবের কাছে বসেছে। বসে বললেন, বাবা, এই গোলাপটা আমার প্রয়োজন, কিছু মনে করো না, বলে গোলাপটা নিয়েছে। সময় দিয়েছে মাত্র কতক্ষণ? 3টে মিনিট। শিবের সঙ্গ দিয়েছে। অবশেষে লাল গোলাপটা হাতে নিয়ে শিব মন্দির থেকে বেরিয়ে ওই রমণীর চিন্তা করতে করতে চলেছে। হঠাৎ বজ্রাঘাতে না ছেলেটার দেহটা ঢলে পড়ল। মৃত্যুমুখী ছেলেটি মৃত্যুর সময় ওই রূপের রমণীর চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করল। জমের দুধগণ এসে নিয়ে গেল ছেলেটিকে। হরিবল। চিত্রগুপ্ত বলছে, প্রভু, ধর্মরাজকে বলছে, প্রভু, এর বিচারের কোনো প্রয়োজন নেই, জীবনে এত পাপ মহাপাপ করেছে, আর বিচারের প্রয়োজন নেই, সরাসরি নরকগামী করা হবে। ধর্মরাজ বললেন, চিত্রগুপ্ত, না জেনে না বিচার করে কেমন করে কি নরকগামী করি? কতটা পুণ্য আছে, কতটা পাপ আছে, আমাকে জানতে হবে। একটু ভালো করে দেখো না, সত্যই কি এর জীবনে কোনো পুণ্য নেই? চিত্রগুপ্ত ভালো করে দেখে বললে, প্রভু, একটা জায়গায় এর পুণ্য আছে। বলে কেমন? বলে মাত্র 3 মিনিট একটা গোলাপের জন্য শিব মন্দিরে প্রবেশ করে শিবের সঙ্গ দিয়েছে। ধর্মরাজ তখন বললেন, চিত্রগুপ্ত, বলেছিলাম না নিশ্চয়ই এর জীবনে পুণ্য আছে, হোক না কেন 3 মিনিট। বৈষ্ণব অগ্রগণ্য, বৈষ্ণব মুকুটমণি, বৈষ্ণব শিরোমণি ভোলানাথের সঙ্গ দিয়েছে। 3টে মিনিট হোক, ক্ষতি নাই, কিন্তু এই 3টে মিনিটের সঙ্গ দেবার জন্য আমি একে 3টে বছর স্বর্গবাসের আদেশ দিলাম। নিতাই গৌর হরি বল। 3টে বছরকে স্বর্গবাসের আদেশ দিলাম। হরিবল হরিবল। 3টে বছর স্বর্গবাসের আদেশ দিলাম। ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তুমি আগে স্বর্গের সুখ ভোগ করবে নাকি নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করবে? করজোড়ে বললেন, প্রভু, জীবনে তো কোনো পুণ্য অর্জন করিনি, 3টে মিনিট শিবের সঙ্গ দিয়েছি বলে 3টে বছর স্বর্গবাসের আদেশ পেলাম। তবে প্রথমে আমি স্বর্গের সুখ ভোগ করব, তারপরে আমি নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করব। বেশ, তাহলে তুমি স্বর্গে যাও। ছেলেটি মনে চিন্তা করলেন, সারাটা জীবন যদি এই রূপ বৈষ্ণব সঙ্গে কাটাতাম, কত না পুণ্য অর্জন করতাম। মাত্র 3টে মিনিট সঙ্গ দিয়েছি বলে 3 বছর স্বর্গবাসের আদেশ পেলাম।
তবে আমার জীবনের সময় আর বৃথা দেব না। এই 3টে বছর স্বর্গে থেকে আমি ভগবানের কথার মাধ্যমে তার কথা অমৃত আস্বাদন করে দিনাতিপাত করব। তাই মনীষীদের সঙ্গে ভগবানের কথার মাধ্যমে ভগবানের কথা অমৃত পান করে 3টে বছর অতিবাহিত করল। অবশেষে ধর্মরাজ এলেন, ছেলেটিকে বললেন, বাপু এবার তোমার তো যেতে হবে। প্রভু, তবে কি আমাকে নরকে পাঠাবেন? বলে, না না, নরকে পাঠাবার অধিকার আমার আর নেই। কেন প্রভু? 3টে বছর তুমি স্বর্গে থেকেছো, তোমার জীবনের সময় বৃথা দাওনি, ভগবানের কথা অমৃত পান করেছো, তার কথা শ্রবণ করেছো। তবে পূর্ব অপরাধের জন্য তোমাকে দৈত্যকুলে জন্ম নিতে হবে। তুমি যাও, দৈত্যকুলে জন্ম নাও। দৈত্যকুলে জন্ম নিলে জানেন সেই ছেলেটি হয়েছিলেন দৈত্যরাজ বলি। নিতাই গৌর হরি বল। দুহাত ভরে জীবনকে দান করে, শাস্ত্রে বলছে এ হাত যদি দান করে এ হাত যেন টের না পায়। কিন্তু বলি রাজা দান করছে, কিন্তু তার অভিমান অহংকার পর্বত সমান, স্বর্গে পৌঁছে গেল। রাধে রাধে। ভগবান এই দর্প অভিমান অহংকার অভিমানের পর্বত থেকে নামাবার জন্য কি করলেন? বামন অবতারে বামন ভগবান হয়ে গেলেন। বামন ভগবান হয়ে বলিরাজার সম্মুখে এসে বলে, রাজা ভিক্ষা দেহি। বলিরাজা বলেন, হে ব্রাহ্মণ সন্তান, দণ্ডবৎ, বলুন কি দান চাইছে? বলে, মাত্র ত্রিপদ ভূমি। ত্রিপদ ভূমি? এই খর্বাকার দেহ, ছোট্ট ছোট্ট চরণ, এই ছোট্ট ছোট্ট চরণে কতটুকু ভূমি হবে? আমি দানবীর বলি, আমি দুহাত ভরে জীবনকে দান করি, অন্য কিছু দান চান? বলে, না, আমার এই ত্রিপদ ভূমির প্রয়োজন। সংকল্পবদ্ধ হলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন। শুক্লাচার্য বাধা দিলেন, গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি বাধা দিচ্ছেন? বলে, হ্যাঁ, তুমি জানো না বলি কে তোমার কাছে এই বামন হয়ে ব্রাহ্মণ হয়ে ছলনা করছে, কে দান চাইতে এসেছে, তুমি চিনতে পারোনি? বলে, কে? বলে, স্বয়ং বিষ্ণু এসেছে এই বামন হয়ে। হরিবল হরিবল। বলিরাজা তখন বললেন, গুরুদেব ভগবান যদি আমার কাছে দান চাইতে আসে তাহলে আমি দান হতে বিরত হব না? তা হতে পারে না। কি আছে আমার দেবা? ভগবান স্বয়ং এসেছে আমার কাছে দান চাইতে, আমি দান দেব না? বলি, তোমার জীবনে বিপদ আসবে। বলে, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বলে প্রতিজ্ঞা ফিরিয়ে নাও। শোনো বলি, মৃত্যুমুখী জীব যদি মিথ্যার আশ্রয় নেয় তার কোনো পাপ হয় না। তখন করজোরে শুক্রাচার্যকে বলেছিলেন, গুরুদেব আমি মৃত্যুকে ভয় পাই না, ইন্দ্রের বজ্রকে ভয় পাই না, আমি ভয় পাই মিথ্যাকে। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি দান দেব। যখন প্রতিজ্ঞাবদ্ধ হলেন ভগবান, তখন বিশাল রূপ ধারণ করে 2 পদ দিয়ে স্বর্গ মর্ত ভেঙে নিলেন। 3য় পদ রাখবার জায়গা নেই। 3য় পদ কোথায় রাখবে? ভগবান বললেন, বলি এই 3য় পদ রাখবার জায়গা দাও। বলি চিন্তা করে পাচ্ছে না কোথায় স্থান দেবে। বলি রাজা স্ত্রী বৃন্দাবলী তখন বললেন, স্বামী 3য় পদ রাখবার জায়গা তুমি দিতে পারছো না। প্রভু যে অপেক্ষা করছে, তোমার মস্তক তো আছে, তোমার মস্তক পেতে দাও। প্রভু তোমার শিরে 3য় পদকটা, 3য় চরণ রাখা। হরিবল। মস্তক পেতে দিলেন ভগবান, 3য় চরণ রাখলেন, দিয়ে বললেন, বলি এতদিন ছিলে তুমি আমার অধীন, আজকের তোমার মাথায় পদ রেখে আমি হলাম তোমার অধীন। এত বলি রসাতলে দিল, আর ভগবান বলি রাজার দ্বারের দ্বারী হয়ে থাকলো। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বৈষ্ণব সঙ্গের এত মহিমা, ভক্তি ভরে যদি বৈষ্ণব সঙ্গ করা যায় না, পাপী নিখিল পাবে বিধ্বংস হয়ে যায়। ঠাকুর শ্রী নরোত্তম দাস আবার কি বলছে? বৈষ্ণব চরণ জল ভাই রে,
বৈষ্ণব চরণ ভাই রে প্রেমে ভক্তি দিতে আর কেহ নহে বলবন্ত আর কেহ নহে বলবন্ত ও ভাই আর কেহ না বলবন্ত আর কেহ নাহে বলবন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ দিন বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বেণু ও ভাইয়ারে লাগি আরে লাগি ভূষণের অন্ত আরে লাগি ভূষণের অন্ত ও ভাইয়ার নাহি ভূষণের অন্ত আর নাহি ভূষণের অন্ত বৈষ্ণব চরণ জলে প্রেম ভক্তি দিতে বল আর কেহ নহে বলবন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত যদি ভক্তি ভরে বৈষ্ণব চরণামৃত কেউ যদি পান করে প্রেম ভক্তি ধনের অবশ্যই ধনী হবে শুধু তাই নয় যদি ভক্তি ভরে বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষিত করে অঙ্গে ভূষিত করে প্রেম ভক্তি ধন অবশ্যই সে লাভ করবে রাধে রাধে ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখবার জন্য ভগবানও কামনা করে হরিব ভগবান উদ্ধবকে বলেছিল না উদ্ধব অনুপ্রজাহং নিত্যং পুয়েত রেণুভি হে উদ্ধব আমি ভক্তের পাছু পাছু গমন করি শুধু ভক্তের পিছনে পিছনে আমি যাই না ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি উদ্ধব বলেছিল প্রভু হে গোবিন্দ তুমি জগদীশ্বর তুমি ভগবান হয়ে ভক্তির পিছনে পিছনে যাবে কেন তুমি ভক্তের আগে আগে যাবে ভক্ত তোমার পিছনে যাবে তা নয় তুমি ভক্তের পিছনে যাবে আবার ভক্তের চরণ ধুলি নিজ অঙ্গে মাখতে চাইছো কেন বলে দেখো উদ্ধব এই জগতে অনন্ত কোটি জীব আছে আমার এই যে প্রতিটা লোমকূপে না অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বর্তমান সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব আছে যারা আমাকে ভালোবাসা তো দূরের কথা আমার ভক্তির চরণে মাথাটাকে নপালো তাই আমি ভক্তির পিছনে পিছনে গিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি কেন জানো তারা তো আমার দেহেই বর্তমান আমার প্রতিটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তারাই বিরাজ করছে আমি যদি ভক্তের চরণ ধুলি নিজ অঙ্গে মাখি আমার মাখার সাথে সাথে তাদেরও মাখা হয়ে যাবে তখন তারা আমার ভালোবাসতে পারবে আমার নাম গাইতে পারবে আমার প্রতি প্রেম ভক্তি নিবেদন করতে পারবে হরি বল হরি বল তাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন মানুষ জগতের জীবগণ কি করে নরনারীগণ কি করে দেহটার সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য কত অলংকার করে বহুমূল্যের পোশাক পরে দেহটাকে তো সাজায়
কিন্তু নিজেকে তো সাজতে পারে না, সাজাতে পারে না। মাগো, আমার এই দেহটাকে আমি অলঙ্কৃত করি, বহুমূল্যের পোশাক পরে, অলংকার পরে, তার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য, কিন্তু আমি তো সাজতে পারি না। যদি বলেন বাবা এই দেহটাকে আর আমি কে? দেহটা তো একটা আমার পোশাক, আর আমি হলাম পরমাত্মা। ঠাকুর শ্রী নরোত্তম দাস বলেছে না, রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই পরমেশ্বর সেই তার মনে সদা করো। দেখবেন নাট্যমঞ্চে যারা অভিনয় করতে আসে, চিত্র বিচিত্র ধরনের পোশাক পরে, সেই পোশাক থেকে আমরা বুঝতে পারি কে কোন চরিত্রটাকে নিয়েছে। হরিবল। কিন্তু যখন অভিনয় শেষ হয়ে যায়, পোশাকটা খুলে ফেলে দেয়, সাধারণ জীব হয়ে যায়। তেমনি জগতের সংসারে এই পোশাকটা পরেছি, যে জনিতে গেছে সেই জনিতে পোশাক পরেছি। কীট জনি, বৃক্ষ জনি, পশু জনি, জলচর জনি, এক একটা জনিতে গেছি, যে জনিতে গেছি সেই জনিতে আমরা পোশাক পরেছি, অভিনয় করেছি। এই জনিতে এসেছি, মনুষ্য জনিতে এসেছি, এই দেহ পোশাকটা পরে আমরা অভিনয় করছি। কেউ এসেছি বাবা, কেউ মা, কেউ স্বামী, কেউ স্ত্রী। হরিবল হরিবল। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, সেদিন এই দেহ পোশাকটাকে ছেড়ে অভিনয় শেষ করে আমরা চলে যাবো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। কিন্তু এই প্রেম ভক্তি পেতে গেলে মা, মাথাটাকে নত করা শিখতে হবে। যতক্ষণ না আপনার মাথা নত হচ্ছে, ততক্ষণ আপনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন না। কারণ সাধুগুরু বৈষ্ণব চরণের রেণু মাখতে গেলে মাথাটাকে নত করে মাখতে হয়। রাধে রাধে। রাজা রঘুগণকে জলভরত বলেছিল, আজকের যেখানে আপনারা বসে আছেন এটা তো সুন্দরবন, পাশেই তো সুন্দরবন, কিন্তু এই স্থানেও ছিল। কিন্তু রাজা রঘুগণ সাগরে ভগবান কপিলদেবের কাছ থেকে ভক্তি যোগ আস্বাদন করবার জন্য পালকি যোগে যাতায়াত করতে একদিন এই সুন্দরবনের পথ দিয়ে চলেছে, সাগরের ভগবান কপিলদেবের কাছ থেকে ভক্তি যোগ আস্বাদন করবার জন্য। রাধে রাধে। কিন্তু পালকির বেহারাদের মধ্যে একজন অসুস্থ হয়ে যাওয়ায় পালকি আর চালাতে পারবেন না। বনের মধ্যে রেখে খুঁজছে, কোথায় পাবো, কে আছে। এমন সময় দেখলেন জড়ভরত বৃক্ষ তলায় বসে আছে। নাতুস নাতুস চেহারা দেখে বলল, এই শোনো, আমাদের সঙ্গে চলো। জড়ভরত প্রতিবাদ করতো না, সকল জীবের মধ্যে ব্রহ্ম দর্শন করতে, সে ব্রহ্ম জ্ঞানী। তাই কাছে এলেন, আমায় কি করতে হবে? বলে পালকির একদিকে তুমি কাঁধ দাও। কাঁধ দিয়েছে, চলেছে। দেখবেন পালকি যারা বহন করে না, তাদের একটা ছন্দ আছে, একটা তাল আছে, সেই তালে তালে ছন্দে ছন্দে পদ ফেলতে হয়। যদি তালে তালে ছন্দ ছন্দে পা না ফেলা যায় তাহলে সুখ হবে না। কিন্তু জড়ভরত তো বেতালে পদ ফেলে চলেছে। রাজা রঘুগণ বলে, আরে এতক্ষণ তো দেরি হয়েছে, এমনি ভাবে যদি পালকি নিয়ে যাও আরো বিলম্ব হবে, আর আমি ভগবান কপিলদেবের কাছ থেকে ভক্তিযোগ আস্বাদন করতে পারবো না, আমার দেখাও হবে না। যেই না বলেছে, জড়ভরত থমকে দাঁড়াবে। শুধু রাজা রঘুগণকে বললেন। রাজা রঘুগণ যখনই বললেন, তোমরা দাঁড় করালে কেন? জড়ভরত শুধু মৃদু মধুর সুরে বললেন, মহারাজ আপনি কোথায় চলেছেন? বলে, আমি সাগরে চলেছি ভগবান কপিলদেবের কাছ থেকে ভক্তি যোগ আস্বাদন করবার জন্য। আপনি ভুল পথে চলেছেন। আরে আমি রাজা, এই পথে চলাচল করি, তুমি আজকে আমাকে পথ চেনাবে? চলো বলছি। বলে, মহারাজ আপনি ভুল পথে চলেছেন, এটা সে পথ নয়। আপনি যে উদ্দেশ্যে চলেছেন সেই উদ্দেশ্যের পথ এটা নয়। বলে, তাহলে কোন পথে যেতে হবে আমাকে? বলে, দেখুন, ভক্তি যোগ আস্বাদন করতে গেলে সবার পায়ের তলা দিয়ে যেতে হয়, আর আপনি কাঁধে চেপে, পালকিতে চেপে ভক্তি যোগ আস্বাদন করতে চলেছেন। তাই মাথা নত করা শিখতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। মাথাটা কোথায় নত করতে চাইছে? বলছে, প্রভু তোমার যে চরণ, সেই চরণের তলদেশে যে ধুলা মাখা, তারও নিচে আমার মাথাটা নত করে দাও। রাধে রাধে। জানি তাই মাথা নত করা মানে দণ্ডতা গ্রহণ করা, প্রণাম করা। দণ্ডতা না থাকলে কৃপা হয় না।
মাথা নত মানে প্রণাম করা। প্রণাম কাকে বলা হয়? নিজেকে ছোট মনে করে অপরকে সম্মান প্রদান করার নাম হলো প্রণাম করা। তুমি কত বড়, আমি কত ছোট। রাধে রাধে। শুধু তাই নয়, প্রণাম কয় প্রকার? 3 প্রকার প্রণাম আছে। একটা হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম, কায়িক প্রণাম, যারা একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করে, কায়িক প্রণাম, বাচিক প্রণাম আর মানসিক প্রণাম। বাচিক প্রণামটা কেমন? আপনি হয়তো গৃহকর্মে বর্তমান আছেন, আপনার গৃহে কোনো মহাত্মা এসেছেন, আপনি তো তার পদ ধরে প্রণামটা করতে পারছেন না। আপনি মাথা নত করে শুধু মুখে বললেন যে আমার প্রণাম নেবেন, তিনি এই প্রণামটা গ্রহণ করেন। আবার মানসিক প্রণাম, আপনি অনেক দূরে গেছেন, কিন্তু আপনার গৃহের যে ইষ্ট দেবতা আছে, ইষ্ট দেবী আছে, তার উদ্দেশ্যে দূর থেকে আপনি মাথা নত করে বলছেন, মা জয় হে প্রভু, তুমি আমার প্রণাম নাও। এই প্রণামটা তিনি গ্রহণ করেন। জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল। কিন্তু বর্তমান আমরা কি করছি মা? আমাদের সন্তানাদি আমাদের পায়ে প্রণাম করা তো দূরের কথা, কোথায় যায় তাও বলে যায় না। রাধে রাধে। আরো যে দিন আসছে, সেই দিন আমাদের বসে বসে দেখতে হবে, সহ্য করার মতো থাকবে না। সেই দিন আমাদের সম্মুখে আসছে। এর জন্য প্রতিটা মায়েদের কর্তব্য সন্তানকে সময় মতো ভক্তি পথে পরিচালনা করা। হরি বল হরি বল। জয় শ্রী রাধে। প্রণামের অনেক গুণ আছে। প্রণাম করলে কি হয়? অজ্ঞানের জ্ঞান লাভ হয়। প্রণাম করলে কি হয়? মানুষের পরমায়ু লাভ হয়, পরমায়ু বৃদ্ধি হয়। জয় শ্রী রাধে। ভুরি ভুরি শাস্ত্র দৃষ্টান্ত আছে, তার মধ্যে একটি দৃষ্টান্ত আপনাদের সম্মুখে তুলে ধরি। আপনারা অনেকেই জানেন যে ভগবান কৃষ্ণচন্দ্রের শ্রী গুরুদেবকে শান্তিপনি মণি, তার বাল্য জীবনের কথা আমরা আস্বাদন করি। আসুন, এই শান্তিপনি মণি তিনি আশ্রমে বাস করতেন। বালক, সবাই তাকে বোকা বোকা বলে ডাকত। যে কর্ম করতে যেত সবাই তাকে বোকা বলে দূরে সরিয়ে দিত। গুরুদেব সব দেখতে। একদিন কাছে ডেকে বললেন, বাবা আমার কাছে আয়। গুরুদেব, আমায় ডেকেছ? হ্যাঁ বাবা, কাছে আয়। এই তুই কি করতে পারিস রে? গুরুদেব, তুমি যা বলবে আমি তাই করব। দেখুন, কথাটা যেমন বলা সহজ, করাটা কঠিন। যা বলবে তাই করব, কথাটা তো বলেই ফেলেছে। এমনও তো আমাকে কার্যের ভার দিতে পারে যে আমার সাধ্যের বাইরে আমার করার শক্তি নাই, এমন কথা তো বলতে পারে। কিন্তু বলে ফেলেছে যে তুমি যা বলবে আমি তাই করব। গুরুদেব বললেন, ছেলেটির সাহস তো বলিহারি। এই, আমি যা বলবো তাই করবি? বলে হ্যাঁ। আমি যদি বলি ওই ছেলেটি পুকুর ঘাটে খেলা করছে, ওর হাতটা ধরে জলে ফেলে দিত, তুই পারবি? গুরুদেব, তুমি যদি আদেশ করো নিশ্চয়ই পারবো। হরি বল হরি বল। বলে যেতে কই? যখনই আদেশ করেছে, ছুটতে ছুটতে গিয়ে ছেলেটির হাত ধরে পুকুরে জলে ফেলে দিয়েছে। ছেলেটি তো ডুবে মরে, এই মরে। অন্যান্য শিষ্যগণ ঝাঁপিয়ে ছেলেটিকে তুলেছে। বললেন, গুরুদেব, কি অঘটন না ঘটত! এই বোকাকে কোনো ছেলেটার হাত ধরে জলে ফেলে দিল, একে আশ্রম থেকে বের করে দেওয়া হোক। গুরুদেব বললেন, আরে না না না, আমি ওকে আদেশ করেছিলাম। এই, আমি তোকে আদেশ করলাম আর তুই ছেলেটার হাত ধরে ফেলে দিলি? গুরুদেব, তুমি যে আমায় আদেশ করেছো, গুরু আজ্ঞা আমাকে পালন করতে হবে। এই, আমি যদি বলি এই ঘরটা আগুন লাগিয়ে দিই, তুই পারবি? তাই করবি? গুরুদেব, তুমি যদি বলো নিশ্চয়ই করব। গুরুদেব মনে ভেবেছিলেন পারবে না, তাই বললেন, কই দে তো দেখি। যেই না আদেশ করেছে, ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, দাউ দাউ করে চলছে। আহা! অন্যান্য শিষ্যগণ জল দিয়ে তো নিভালো, ওকে এই মারে তো সেই মারে। গুরুদেব বলে, ওরে মারিস না, মারিস না, ওকে আমি আদেশ করেছিলাম। কাছে আয়, কাছে আয় বাবা, আমি পরীক্ষা করে দেখেছি তুই সব কাজ করতে পারবি। তবে শোন, আজ থেকে তোকে কোনো কর্ম করতে হবে না। একটা কাজের ভার তোকে দেব, প্রতিদিন আমার চরণে একটা করে প্রণাম করবি, এটাই তোর কাজ। তুই আমার পায়ে একটা করে প্রণাম করবি, এটাই তোর কাজ। ছেলেটি প্রতিদিন গুরুদেবের চরণে একটা করে প্রণাম করে। এইভাবে দিন চলেছে। দেখতে দেখতে গুরুদেবের দেহটা না শয্যায় ঢলে পড়েছে, ওঠার শক্তি না। যাবার সময় হয়েছে। শিষ্যগণ সবাই কাঁদছে। শিষ্যগণ অনেকেই প্রণাম করে বলছে, গুরুদেব আমার প্রেম ভক্তি দাও। কেউ বলছে, গুরুদেব আমার আশীর্বাদ করে যেন প্রাণ ধরে নাম গাইতে পারি। যে যা চাইছে গুরুদেব আশীর্বাদ করছে। সবাই যখন চলে গেছে, বোকা ছেলেটা এসে চরণ প্রান্তে দাঁড়িয়ে একটা প্রণাম করেছে। গুরুদেব ধীরে ধীরে নয়ন মেলে চাইলে, এসেছিস?
দেখবেন ছেলেটি কাঁদছে। কাঁদছিস কেন? গুরুদেব, সবাই বলছে তুমি নাকি চলে যাবে। গুরুদেব, তুমি যদি চলে যাও আমি কার পায়ে প্রণাম করব? প্রণাম করবার মতো তো কেউ আমায় থাকবে না, আমি কার পায়ে প্রণাম করব গুরুদেব? ওরে কাঁদিস না, এই জগতে যখন এসেছি যেতেই তো হবে, জন্মেছি যখন মরতেই হবে, মরলেই আবার জন্মাতে হবে, এটাই নিয়ম। আয় কাছে আয়। কাছে ডেকে কি করলেন? মাথায় হাত দিয়ে বলেন, শোন, অন্যান্য শিষ্যগণ আমার থেকে অনেক কিছু মেঙেছে, আমি যতটা সাধ্যে পেরেছি দিয়েছি, কিন্তু তোর জন্য একটা বস্তু রেখেছি রে, কাউকে দিই না। আয়। জগতে সবাই তোকে বোকা বোকা বলে, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, যা, তুই জগৎগুরুর গুরু হবি, তুই জগৎগুরুর গুরু হবি, তুই জগৎগুরুর গুরু হবি। জানেন সেই ছেলেটি পরবর্তী জীবনে কে হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ যে জগৎগুরু, তার জগৎগুরু সন্দীপনী মুনি। নিদায় গৌর হরি বল, হরি বল। তাই প্রণামের অনেক গুণ আছে। তাই ঠাকুর শ্রী নরোত্তম দাস বললেন, ভক্তি ভাবে যদি বৈষ্ণব চরণে মাথাটা নত করে চরণ ধুলি অঙ্গে মারতে পারো, তাহলে তুমি প্রেম ভক্তি ধনের অধিকারী হবে। আবার ঠাকুর শ্রী নরোত্তম দাস কি বলছে? বৈষ্ণব সঙ্গেতে মন সদা থাকো অনুক্ষণ, বৈষ্ণব সঙ্গেতে মন সদা থাকো অনুক্ষণ, যাতে হয় কৃষ্ণ প্রসঙ্গ। ও ভাই, যাতে হয় কৃষ্ণ প্রসঙ্গ। ও ভাই যাতে খায় কৃষ্ণ প্রসঙ্গ, যাতে হয় কৃষ্ণ প্রসঙ্গ। দিনের